পুলিশের বাধায় পণ্ড এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। না মানলে কঠোর হয় পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জোর করে তুলে দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান। এতে আহত হয় বেশ কয়েকজন। পিছু হটতে বাধ্য হয় আন্দোলনকারীরা। পুলিশ জানায়, যান চলাচল স্বাভাবিক করতেই কঠোর অবস্থান। ৩ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। সেখান থেকে সরিয়ে দিলে তারা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ৫ টাকা ভিক্ষা দিলে বাংলাদেশের মধ্যে নেয় না, আর শিক্ষকদেরকে একটা ৫০০ টাকা দেয় আমাদের বাড়ি ভাড়া। আমরা এই বাড়ি ভাড়া মানি না। আমরা চাই আমাদের স্যারেরা যে দাবি করেছে 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা। শিক্ষক হচ্ছে বেসরকারি শিক্ষক এমপিওভুক্ত, তাদের বাড়ি ভাড়া 1000 টাকা করে তারা জাতির উন্নয়ন করবে, শিক্ষার উন্নয়ন করবে। এটা কিভাবে সম্ভব আমি জানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। গত 10 মাস আগে আমাদের এই ডেট ঘোষণা করা হয়েছে যে আমাদের যথাযথ দাবি যদি মানা না হয় তাহলে আমরা কিন্তু 12ই অক্টোবর আমরা লাগাতার কর্মসূচি দেব। সরকার ইচ্ছা করলে আমাদের দাবি পূরণ করতে পারত। শিক্ষক কর্মচারীদের অবস্থানে রাজধানীতে দেখা দেয় যানজট। দুর্ভোগে পড়ে নগরবাসী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত, তারা এখন সবাই শহীদ মিনারে অবস্থান করছেন এবং লাগাতার কর্মসূচির কথা তারা বলেছেন। এখন কি পরিস্থিতি দেখছেন? তারা কি তাদের সিদ্ধান্তে অটল আছেন কিনা, বা কোনো আশ্বাস তারা পেয়েছেন কিনা, বা পাওয়ার চেষ্টা করছেন কিনা? এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের তরফ থেকে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে যে শিক্ষকদের 3 দফা দাবি। এর মধ্যে উল্লেখযোগ্য যেটি যে বাসা ভাড়া 20% করতে হবে, 20% বাসা ভাড়া দিতে হবে। এর মধ্যে উৎসব ভাতা 50 থেকে 75% উন্নতিকরণ করতে হবে। এই দাবিতে কিন্তু প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা যখন ধর্মঘট করছিলেন, সেই রাস্তা অবরোধ করে সেখানে পুলিশি বাধার মুখে পড়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা দুপুরের পর জাতীয় প্রেস ক্লাবের এই জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা অবস্থান নেন এবং সেখানেই কিন্তু এখনো অবস্থান করছেন এবং এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন যে তাদের অবস্থান কর্মসূচি। এর মধ্যে তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত, মানে যতদিন না পর্যন্ত প্রজ্ঞাপন জারি হচ্ছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা বা কিংবা কারিগরি বোর্ডের সকল প্রতিষ্ঠান বিরতি থাকবে, তালাবদ্ধ থাকবে, ক্লাস বর্জন করা হবে। এই ঘোষণা দেওয়ার পরে বা এই সময়ের মধ্যে কিন্তু এই শিক্ষকদের প্রতি একাত্মতা ঘোষণা করে এনসিপি জাতীয় এনসিপির তরফ থেকে তাদের নেতাকর্মীরা এসেছিলেন। এর মধ্যে হাসনাত আবদুল্লাহ এবং সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতাদের অনেকে উপস্থিত ছিলেন এবং তারা শিক্ষকদের এই দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন, একাত্মতা জানিয়েছেন। যে তারা বলছেন এই যৌক্তিক দাবি কেন সরকার মেনে নিচ্ছে না সেটি তাদেরকে ভাবাচ্ছে এবং সরকারের এই আচরণকে তারা বলছেন যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে তারা এই সরকার আগ্রহী না, তারা আন্তরিক না, সেটিরই বহিঃপ্রকাশ করেন। এবং একই সাথে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর যে জলকামান ছোড়া, টিয়ারশেল নিক্ষেপ, অনেকের অভিযোগ। জানি যে তাদের যে শিক্ষক 10 প্রতিনিধির সাথে একটি বৈঠক হবার হয়েছে, সেই বৈঠকে কোনো আপডেট আপনার কাছে আছে কিনা, সেই প্রসঙ্গে কিছু জানতে পেরেছেন কিনা তাদের কোনো প্রতিনিধির কাছ থেকে? হ্যাঁ, যেটি বলছিলাম যে এই হামলার কিন্তু নিন্দা জানিয়েছে এনসিপি এবং এনসিপি থেকে বলা হচ্ছে যে পুলিশি হামলা, এ ধরনের হামলা কোনো সভ্য
দেশে হতে পারে না কিংবা একজন শিক্ষকদের উপরে করা যেতে পারে না। এছাড়া কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। যদিও বেলা 11টার দিকে কিন্তু একটি প্রতিনিধি দল শিক্ষকদের তরফ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকে বসেছে এবং সে বৈঠক কত দূর এগিয়েছে বা শেষ হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেটা শিক্ষক নেতাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায় নাই বা তারা এ পর্যন্ত কোনো ধরনের সরকারের তরফ থেকে কোনো আশ্বাস কিংবা নতুন করে যে সিদ্ধান্ত জানানো হবে সে ধরনের কোনো আহ্বানও কিন্তু পায়নি। এর ফলে কিন্তু শিক্ষকরা যেমন একই সাথে তারা ক্ষুব্ধ এবং তারা তাদের অভিযোগ দাবি করছেন যে এই সরকার আসলে তাদেরকে দেখছেন না বা শিক্ষকদের যে নির্মম অবস্থা, তাদের যে দরিদ্রের অবস্থা সেই কথাটি বিবেচনা করছেন না। এই অভিযোগ তোলে কিন্তু তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বারবার এবং তারা আরো কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। একই সাথে কিন্তু এই কঠোর অবস্থান থেকে সরে না আসার জন্য কিন্তু এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদেরকে আহ্বান জানিয়েছেন যে যার অবস্থানে অনড় থাকবেন, এই দাবি না হওয়া পর্যন্ত তারা যেন স্থান ত্যাগ না করেন এবং এনসিপি তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করবে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হচ্ছে। তবে শিক্ষকদের আজকে পর্যন্ত কিন্তু এই প্রজ্ঞাপন জারির একটা আলটিমেটাম দেওয়া ছিল এবং তারা অপেক্ষা করছেন যে সন্ধ্যা বা তার এই সময়ের মধ্যে হয়তো সরকারের তরফ থেকে একটি দাবি বা একটি ঘোষণা আসবেন এবং তারা চাচ্ছেন যে নিশ্চয়ই সেটি আসলে দেখা যাবে দাবির পরে আসলে তাদের সেই আন্দোলন দমে কিনা। ধন্যবাদ আপনাকে।